যদি আপনি ইমারত বসবাসকারী প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার আইএলওই ইন্স্যুরেন্স অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স করতে হয়, অথবা আপনার ইউএই ফাইন চেক করতে হলে আপনার ইউআইডি নাম্বার বা ইউডিবি নাম্বার মাস্ট বি লাগবে। আপনি জানেন কি ইউআইডি নাম্বার বা ইউডিবি নাম্বার দিয়ে কি কি কাজ করতে হয় এবং কোথায় এই নাম্বারের প্রয়োজন হয়? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে সব তথ্য জেনে যাবেন। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টিকটক আইডিটি ফলো করে রাখুন। সো লেটস গেট স্টার্ট দ্য নিউ এপিসোড। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই ইউআইডি নাম্বার বা ইউডিবি নাম্বারটা কি এবং এই নাম্বারগুলো কোথায় কোথায় ব্যবহার করতে হয়। যখন আপনি ইমারতে কাজ করতে আসেন তখন ইউএইর গভর্নমেন্ট একটি ইউনিফাইড নাম্বার ইস্যু করে এবং এই নাম্বার দিয়ে আপনার সব তথ্য পাওয়া যাবে। প্রথমে এই নাম্বারটি রেসিডেন্ট ভিসাতে পাওয়া যেত, বর্তমানে ইমারত আইডিতে পাওয়া যায়। ইউআইডির পুরো নাম হলো ইউনিফাইড আইডি নাম্বার এবং এটার নাম্বার 9 থেকে 15 ডিজিট পর্যন্ত হয়ে থাকে। এই নাম্বারগুলো পরিবর্তন হয় না, এজন্য এই তথ্যগুলো জানা আপনার জরুরি। বেসিক্যালি ইউআইডি এবং ইউডিবি নাম্বার সেম, জাস্ট এটার দুটি নাম হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট তথ্য হলো এই নাম্বার দিয়ে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স অর্থাৎ আইএলও ইন্স্যুরেন্স এর জন্য প্রয়োজন হয় এবং এই নাম্বারগুলো দিয়ে আপনি আপনার ফাইনও চেক করতে পারবেন। চলুন আমরা প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে যাই, তারপর ইউআইডি নাম্বার বা ইউডিবি নাম্বার কি সেটা আমরা জানতে পারবো। মোবাইল থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। গুগলে আমরা টাইপ করব ইউআইডি ইনকোয়ারি সার্ভিস, তারপর সার্চ বাটনে ক্লিক করব। দেন প্রথমে আমরা দেখতে পারবো ইউনিফাইড নাম্বার ইনকোয়ারি সার্ভিস। দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। স্কেল ডাউন করে নিচে আসার পর দেখতে পারবেন পাসপোর্ট নাম্বার। এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন। দেন নিচে দেখতে পারবেন ন্যাশনালিটি অর্থাৎ আপনি কোন দেশের বাসিন্দা। যদি আপনি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া অথবা নেপাল যে দেশের বাসিন্দা হয়ে থাকেন আপনি সে দেশটি সিলেক্ট করবেন। যেমন আমি বাংলাদেশের, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। ন্যাশনালিটি দেওয়ার পর ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ কত সালে আপনি সেটা পূরণ করবেন। ডেটের জায়গায় ডেট বসাবেন, তারপর মাসের জায়গায় মাস এবং সালের জায়গায় সাল। আপনি যে সালে জন্মগ্রহণ করছেন সেটা এখানে বসাবেন। এগুলো পূরণ করার পর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। যদি আপনি মেল হয়ে থাকেন তাহলে মেল, আর যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন আই এম নট রোবট। আপনি এটাতে টিক চিহ্ন দিয়ে মার্ক করে নেবেন। যখন আপনি এটাকে মার্ক করবেন তখন এটার গ্রিন চিহ্ন হয়ে যাবে। মার্ক করার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার ইউআইডি অথবা ইউডিবি নাম্বার পেয়ে যাবেন। আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আপনার প্রয়োজন হতে পারে। এভাবে ইউআইডি বা ইউডিবি নাম্বার বাহির করতে পারবেন। যাই হোক গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে ভিডিওটি দেখছেন, একটা লাইক করতে খুব একটা বেশি পরিশ্রম হবে না, কয়েক সেকেন্ড সময় লাগবে মাত্র একটি লাইক, একটি কমেন্ট করতে। জাস্ট আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। গাইস, আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।